সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলো নিজেদের মধ্যে সমন্বয় না করলে নদী ও খালকে দূষণমুক্ত করা সহজ হবে না, বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। দূষণের লাগাম টানতে শিল্প মালিকদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। সভায় শিল্প মালিকরা পরিবেশ অধিদপ্তরের নানা অনিয়ম আর অসঙ্গতি তুলে ধরেন। সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় নৌরুট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই পরিকল্পনার প্রধান অন্তরায় নদী ও খালের অতিরিক্ত দূষণ। সেই দূষণের লাগাম টানতে শিল্প মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। খাল এবং ড্রেনেজের পাশে শোধন ব্যবস্থা। এতে অংশ নেন শিল্প মালিক, রাজুক, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। শুরুতে নদী দূষণ নিয়ন্ত্রণে নৌবাহিনীর তৈরি সমন্বিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন রূপরেখা তুলে ধরা হয়, যেখানে দূষণের কারণ হিসাবে শিল্প, রং ও রাসায়নিক বর্জ্য সবচেয়ে বেশি দায়ী। শিল্প মালিকদের মতামত জানতে চাওয়া হলে উঠে আসে পরিবেশ অধিদপ্তরের নানা অনিয়ম আর অসঙ্গতির কথা। আমার পানি আপনি টেস্ট করেন, আমার পানি ঠিক আছে, ইউ হ্যাভ টু গিভ মি দ্য রিনিউয়াল, বাট ইউ আর নট গিভিং। পরিবেশ অধিদপ্তরের পরিবেশটা মনে হয় ঠিক করা দরকার। পরিবেশ অধিদপ্তর থেকে লোক আসলো, আমি ইটিভিটা চালিয়ে দিলাম, এরপর চলে গেল, আবার বন্ধ রাখলাম। এইটা যদি করি তাহলে তো লাভটা কি হচ্ছে আমার? অধিদপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান পরিবেশ প্রতিমন্ত্রী। আর ইটিপি সংক্রান্ত কর মওকুফে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আপনাদের স্যাম্পল যেটা নিচ্ছে আমাদের পরিবার যদি মনে করে তাদের দপ্তরে আনবে, পাশাপাশি একই সময় আরেকটা স্যাম্পল তারা কালেক্ট করবে এবং সেখানে আমরা সিলগালা করে দেব। উদ্দেশ্যপ্রণোদিতভাবে খারাপ পানিকে আমরা ভালো পানি বলবো সেরকম করার কোনো সুযোগ নাই। কেমিক্যালের জন্য আমরা 60% ট্যাক্স দিচ্ছি, এটা আজকে আমি প্রথম শুনলাম। তারপরেও আমরা চেষ্টা করব যে এটাতে ট্যাক্স যাতে আমরা একবারে জিরোতে নিয়ে আসতে পারি। এটা আমি প্রাইম মিনিস্টারকে বোঝাতে পারবো। প্রধানমন্ত্রীর নির্দেশনা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলো নিজেদের মধ্যে সমন্বয় না করলে নদী ও খালকে দূষণমুক্ত করা সহজ হবে না বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। পানি দূষণ যেটা আমাদের ঢাকা শহরের আশেপাশে, এরা শীতলক্ষা বলেন, বালু বলেন, তুরাগ রিভার বলেন, এই নদীতে যে ধরনের পানি এখন, সেখান থেকে আমরা উন্নতি চাই। সেই উন্নতির জন্য আমরা একত্রে কাজ করতে চাই। মন্ত্রী জানান, বছর শেষে কর্মপরিকল্পনার 10% বাস্তবায়ন হলেও পরিবেশের জন্য তা ইতিবাচক হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।